আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুমার দিনে সর্বশ্রেষ্ঠ দরুদ, যে দরুদ এতই মূল্যবান দরুদ, যে দরুদখানা যদি কেউ জুমার দিন পড়ে, সম্মানিত সুধী, কথাগুলো এতই মূল্যবান যে এই কথা দ্বারা আপনি ভেবে নিতে পারেন আমার জীবন সাকসেসফুল, সফল হয়ে গেল। এই আমল করার ফলে আপনি মনে করতে পারেন আল্লাহ যদি এই আমলখানা কবুল করে নেন, তাহলে আমি মনে করি যে আমার জন্য এই আমলটাই যথেষ্ট হয়ে গেল। সুবহানাল্লাহ। জুমার দিন সর্বশ্রেষ্ঠ দিন। এই দিনে তো দোয়া কবুল হয়, আল্লাহ পাক একটা ক্ষমার সুযোগ দিয়ে থাকেন। এই দিনে বিশেষ করে ইবাদতে একটা মোক্ষম সময় থাকে, দোয়ার একটা সময় থাকে, এবং এই দিনে বিশেষ আমলের মধ্যে এক নম্বর আমল হচ্ছে দরুদ পাঠ করা। সেই দরুদটা যদি হয় সর্বশ্রেষ্ঠ দরুদ, যেই দরুদের কারণে যদি তামাম জিন্দেগির গুনাহ মাফ হয়ে থাকে, সেই দরুদ যদি কেউ ৮০ বার পাঠ করার ফলে আল্লাহ পাক ৮০ বছরের গুনাহ যদি মাফ করে দেন, এবং শুধু তাই নয়, ৮০ বছরের নেক আমল দ্বারা যদি তুষ্ট করে থাকেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে কোনো সংখ্যা নাই। আল্লাহ পাক ৮০ বছর জ্ঞান, আল্লাহ পাক ৮০,০০০, যত আপনার বয়স হয়েছে তত বছরে যদি গুনাহ আল্লাহ মাফ করে দেন, আল্লাহ কি কোনো যায় আসে? কোনো যায় আসে না। আল্লাহ পাক যদি সকল গুনাহের কারণে যদি আপনাকে সেই গুনাহটা পরিবর্তন করে নেক আমল দ্বারা পরিবর্তন করে দেয়, তাহলে কি আল্লাহ পাকের কাছে কোনো অসুবিধা, কোনো কঠিন কাজ না? কোনো অসুবিধা নাই। তবে মনে রাখবেন, মনে নেক আকাঙ্ক্ষা দিয়ে আপনি এই দরুদখানা ৮০ বার কেন বেশি করে পড়ুন। আল্লাহ পাক আপনার আমার মনের নেক বাসনা এবং মনের যে গুনাহগুলো রয়েছে সেই গুনাহগুলো মাফ করে এবং ৮০ বছরের নেক আমল আপনার আমার আমলনামায় তুলে দিবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা সেই মূল্যবান দরুদখানা জেনে নেই। মূল্যবান দরুদখানা হচ্ছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়াল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদখানা দেখে দেখে মুখস্থ করে এবং বিশেষ করে মুখস্থ করে ফেলুন। এই দরুদখানা পাঠ করুন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদের ওসিলায় আপনার আমার আমলের গুনাহের আমলনামায় যত গুনাহ করে থাকি না কেন, সকল গুনাহ আল্লাহ পাক মাফ করে এবং নেক আমল দিয়ে তুষ্ট করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সকলকে জানাই জুম্মা মুবারক।